এই আজকে যে আমরা মিটিংটা আয়োজন করছি সবাই কি আইছে রে? আইছি। আচ্ছা আঙ্গরা তো জরুরি হিসেবে ডাকলো কে আমি? আরে বউ না শপিং এ যাবো ভাই, শপিং থেকে আয়া পড়ছি। কি দরকার ক? আমি শ্বশুরবাড়ি থেকে এসেছি, কি দরকার? ये फंस गया सीएम। তো আজকে সবাই এখানে জরুরি ভাবে ডাকার একটা উদ্দেশ্য, আগে তো আওয়ামী লীগ সরকার ছিল, এখন তো আর এলাকায় আওয়ামী লীগ সরকার নাই, তাহলে গণ্যমান্য হিসাবে তো আমরাই এলাকায় সবাই এখন। তো কুরবানি ঈদ চলে এসেছে, তো কুরবানি ঈদ হিসাবে আমাদের তো এখন কুরবানি ফরজ হয়ে গেছে আমাদের উপর। তো আমরা সবাই মিলে একটা কুরবানি দিতে চাচ্ছি, তোরা কি বলস? এর জন্য তোদেরকে আমি এখানে আজকে ডাকার উদ্দেশ্য। হ্যাঁ, উদ্যোগটা ভালোই আছে, সবাই মিলে একটা কুরবানি দিলে দেওয়াই যায়। কথার মধ্যে কথা হচ্ছে, এখন আওয়ামী লীগ সরকার তো তাদের বৈধ টাকা দিয়ে কুরবানি দিত না, যেহেতু হাট বাজারে অনেক গরু বিক্রি হতো, এখন হাট বাজারে এত গরু বিক্রি হচ্ছে না, যেহেতু আমাদের এখন কুরবানি ফরজ হয়ে গেছে, সেহেতু আমাদের নিজের পকেট থেকে টাকা দিয়ে এখন আমাদের কুরবানি দিতে হচ্ছে। তো সবার কিছু কিছু টাকা দিতে হবে। আওয়ামী লীগ তো তাদের অবৈধ টাকা দিয়ে কুরবানি দিয়ে গেছে, তাদের কোনো বাস্তব না, এখন আমাদের নিজেদের টাকা দিয়ে কুরবানি দিতে হবে। এখন তোমরা কি বলতেছো, টাকা কি দিবা? এত টাকা তো বর্তমানে আমার কাছে নাই। সমস্যা নাই, যার কাছে যে কয় টাকা আছে সে কয় টাকাই দিয়ে দেখি আমরা ওগুলার মাঝখান দিয়ে আমরা কুরবানি দিতে পারি কিনা, কারণ আমাদের কাছে তো আর এখন অবৈধ টাকা নাই, কারণ সবার টাকা এখন আমাদের বৈধ টাকা। আওয়ামী লীগ সরকার যখন ছিল তাদের কাছে তো অবৈধ টাকা ছিল, যার কারণে যে যা পারস তাই দে, আমরা দেখি দেওয়া যায় কিনা কুরবানিটা। টাকা পয়সা গুলো সবাই যার যার মধ্যে আমার কাছে এসে দিয়ে যা। কিরে লিমন, সবাই টাকা দিল, তুই তো টাকা দিলি না। তুই দে, আমি ব্যবস্থা করতেছি। টিয়া আমার কাছে থাকলো, ব্যবস্থা আমি করতেছি। দে দে আলা, এই চোদাতে দে। কি করে মন্দি করলো কি? কার হাতে টাকা দিলাম? এটা আরেক সৈরা স্যার কাম করলো পুরো আমি সরকারের মতো। যাই গো বন্ধু, সবার শরীরে কিন্তু মাংস ভালো।